হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা মোটো ব্লগ। আগের মোটো ব্লগে আমার অডিওটা খুবই বাজে এসছে, আমি জানি, কারণ ওটাতে আমার এক্সটার্নাল মাইকটা লাগানো ছিল না। ঠিক আছে, আর এটাতে এক্সটার্নাল মাইক লাগাতে একটু ঝামেলাও থাকে। অত সেট আপের জন্যই আমার মোটো ব্লগটা করতে এত অসুবিধা হতো। এই কাকাদের একটু অসুবিধা করলাম, থ্যাংক ইউ সো মাচ কাকা। তো আজকে হচ্ছে স্যাটারডে, উইকেন্ড। তা আমি যাচ্ছি এখন আমাদের নৈহাটি গোয়ালাপাড়াতে। এখন খুব ভালো একটা পেট মার্কেট বসে। ঠিক আছে, ওখানে অনেকটা সেই টালা পার্কের মতন, টালা পার্ক না, জায়গাটার নামও জানি না, মানে সেই ইউটিউবে কোথাও একটা দেখায় না, খুব মানে পশু পাখির মার্কেট আছে। তো এইখানেও সেরকম একটা পশু পাখির মার্কেট খুলেছে। তা আমি যাব হচ্ছে আজকে আমার একটা বন্ধুর বাড়িতে, সৌভিক নামে, শ্যামনগরে। গাড়িতেও তেল ভরাতে হবে, গাড়িতে তেল থাকলেও একটু হলেও ভরাতে হবে। হ্যাঁ, কারণ গাড়িটা বেশ ভালোই তেল খায়, 350 সিসি তো। তো যাই হোক, ভাবলাম যে তেল ভরাতে যাবো, তো ঠিক আছে, তার আগে একটু তোমাদের টুক করে একটু গিয়ে দেখিয়ে আসি যে আমাদের নৈহাটি পেট মার্কেটটা কেমন। তো তোমরা নৈহাটি পেট মার্কেটে যেতে পারো হচ্ছে নৈহাটিতে নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোতে হবে, এবং বেরিয়ে ওখানে দেখবে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড আছে। ঠিক আছে, তো ওখানে গিয়ে তুমি যদি আমি নৈহাটি পেট মার্কেট যাব, নৈহাটি গোয়ালাপাড়া পার্ক, তা আপনাকে নিয়ে যাবে। বড় জোর 15 থেকে 20 টাকা ভাড়া নেবে, তার বেশি না। আমার বাড়ি থেকে এটা ডিস্টেন্স গাড়িতে গেলে 10 মিনিট। তো আমি এখন তোমাদের ওখানে নিয়ে যাব একটা ঝলক দেখাতে। কোনো একদিন আমি বেশ ভালোভাবে রিভিউ দেখাবো, পেট মার্কেটটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। আজকে হচ্ছে ছোট করে যে পেট মার্কেটটা কেমন কি করেছে কি করেনি। ঠিক আছে, অনেকেই টুকটাক করে দেখছে। হ্যাঁ, এখন আর কি মানে এতটা পাত্তা দেয় না যে ফোন ফোন লাগিয়ে কি করছে কি করছে না। এই যে বাচ্চা ছেলেটা দেখছে, যায় না এরা যে এখন মোটো ব্লগ খুব হয়। এটা হচ্ছে আমাদের বড়দা ব্রিজ। এই বড়দা ব্রিজ থেকে ক্রস করলে রামকৃষ্ণ মাল্টিপ্লেক্সের সামনে দিয়ে আমি পুরো সোজা চলে গেলে আমাদের গোয়ালাপাড়া পার্ক, এবং ওইখানে হচ্ছে আমাদের পেট মার্কেট বসেছে। বাইরে বেশ ভালোই রোদ্দুর আছে, ওয়েদারটা ভালো। আজকে গরমকালে যে কেমন রোদ পড়বে বোঝা যাচ্ছে না। বলছে তো সবাই ফাটিয়ে দেবে, ফাটিয়ে গরম দেবে, কিন্তু আমার কেন জানি না মনে হয় যে গতবার তো মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, এবারে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে। বৃষ্টি হওয়াটা ভালো, যদি একটু টুকটাক বৃষ্টি হয় না, তাহলেই একটু গরমটা কম লাগে। রাস্তা পার করবো, সবচেয়ে বিপজ্জনক জায়গা। এটা ছিল আমাদের রামকৃষ্ণ মোড়, ওর পাশে রাস্তা দিয়ে ঢুকে গেলাম। আপনারা যখন টোটোতে আসবেন দেখতে পারবেন আপনাদের এই দিক দিয়ে নিয়ে এসছে, বা হয়তো একটু ভিতর দিক দিয়ে নিয়ে এসছে। আমি টুক করে জাস্ট ঢুকবো, ঢুকে হচ্ছে একটা পার্ক দেখাবো, মানে আমি একটা পার্ক মারবো মার্কেটে, মেরে জাস্ট আপনাদের দেখাবো যে কি কি ধরনের পশু পাখি ওখানে পাওয়া যায়। হ্যাঁ, মেন ফোকাস দিকে ওখানে মাছই বেশি, মানে পশু পাখি আসে কিন্তু খুবই কম বলতে গেলে। লোকজন রাস্তা পার করেন এমন ভাবে যে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে কেউ আসছে না। আমার বাবাই তো রাস্তাটা বানিয়েছে, পার করে যাই। এই রাস্তায় বাম্পার, লোকজনের খুব টেম্পার। এখন বাজে হচ্ছে অলমোস্ট টাইম 3:30 বাজে। নৈহাটি পেট মার্কেট মোটামুটি 4টে 4:30 মধ্যে বন্ধ হয়ে যায়। শীতকালের দিকে শুরু হয়েছিল, তো তখন মোটামুটি বেশ ভালোই অন্ধকার হয়ে যেত, তাড়াতাড়ি মার্কেটও বন্ধ হয়ে যেত। তো এখন আশা করি মার্কেট অতটা তাড়াতাড়ি বন্ধ হবে না, আপনাদের কিছুটা হলেও আমি দেখাতে পারবো।
এখান দিয়ে হচ্ছে লেফট মারতে হবে। আজকে স্যাটারডে তো, হ্যাঁ স্যাটারডে তো পেট মার্কেট তো খোলা কোথায় বাবা, অলরেডি কয়েকজন গুটি নিয়ে চলে যাচ্ছে। হর্ন দেওয়া সত্ত্বেও সরে না, কিচ্ছু না। এই যে চলে এসছে আমরা নয়হাটি গোয়ালাপাড়া পার্ক। ভালোই ভিড় আছে না ভাই, আজকে অনেক তাড়াতাড়ি মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে। গাড়িটা আমি এখানে পার্ক করে রেখেছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসলে আপনাদের আরও আগে দেখাতে পারতাম, কিন্তু মোটামুটি সব শেষ হয়ে গেছে। এইখানে অনেকটা ফুলের গাছ বাজ বসে। হ্যাঁ দেখুন, পাখি পাখি পায়রা সবই মোটামুটি পাওয়া যায়, বা মুরগিও পাওয়া যাচ্ছে। এখানে পায়রা আছে। চলুন ওদিকটা গিয়ে দেখি। এই দেখুন ছোট ছোট পাখি, বুদ্ধি পাখি, এই পাখি ওখানে বসে আছে, জোড়া পাখি। অন্য মেয়েটা এখানে বসে সবাই আড্ডা আড্ডা মারে। এখানে হচ্ছে বেশিরভাগ মাছের, এই জায়গাটাই পুরো মাছের। যে মাছ, পুরো ওদিকটা মাছ। বেশ ভালো ভালো আছে। আমার মুখটা ঢাকা রয়েছে, কেউ দেখতে পাচ্ছে না, নাহলে এই যে একে একে কথা বলছি লোকে বলে পাগল ছাগল। অবশ্য লোকজন এখন আর বলে না। মাছের পুরনো জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে কি পাওয়া যাচ্ছে দেখি? আচ্ছা, এখানে মাছ মাছ মাছের জিনিসপত্র। আজকে হচ্ছে মার্কেট একটু কম বসেছে। এই যে পাখি, ভর্তি পাখি, এগুলো ভর্তি পাখি। আজকে বেশিরভাগ পাখি বসেছে মনে হয়। বেশিরভাগ পাখি আজকে। একটা পুচকি কুকুর, পুচকি একদম। অন্যান্য দিন কুকুর বিড়ালে বসে, কিন্তু আজকে মনে হয় না যে কিছু বসেছে। মনে হয় বৃষ্টি, গতকালে বৃষ্টির জন্য অনেক কিছু বসেনি, তাও এসছে কয়েকটা এসছে। পুচকি পুচকি সব, হ্যাঁ সব ঘুরি ঘুরি একদম ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। খুব সুন্দর। 16,000 টাকা দিল ক্যাশ, আর কিছু টাকা দিয়েছিল ওই বাহ, শোনাচ্ছেন বেঁচে দিয়ে কুকুর নিয়েছে। এত কুকুরের প্রতি ভালোবাসা। লাইন দিয়ে দোকান আছে, লাইন দিয়ে দোকান, মানে দোকান। দেখি একটু এদিক দিয়ে দেখাই। না না, আমাদের এখানকার সব পমেরিয়ান মনে হয়। এত ক্রস ব্রিডের কুকুর দিয়েছে, আর দাম ওরা বেশি দিতে চায়। সব পমেরিয়ান। এগুলো মনে হয় গোল্ডেন রিট্রিভার। হ্যাঁ, দাম আছে, এদের ভালোই দাম আছে। একদিন তো ডিটেল মোটর ব্লগ বানাবো আমি, যে এদের দাম কেমন বা কী কেমন। আর বাকি সব গাছ, চারিদিকে গাছ 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 আর মাছ। কারণ আজখানে হচ্ছে দু একটা কুকুর কুকুর বসেছে। এমন দিনে আসলাম আপনাদের দেখানোর জন্য, কিন্তু আজকে বেচারা সব ফাঁকাই রয়েছে। এই হচ্ছে হান্টার 350। বেরিয়ে যাবো, আপনাদের ভালোভাবে দেখাবো। চলুন একটু গঙ্গার পাড়টা দেখিয়ে আসি। এই হচ্ছে আমাদের নৈহাটি গোয়ালাপাড়া গঙ্গা ঘাট। মোটামুটি বেশ ভালোই সুন্দর লাগে।
ওই দিকটা হচ্ছে চুচুড়া, এটা হচ্ছে নয়াটি। ওইখানে হচ্ছে নয়াটি ফেরিঘাট, ওখান থেকে লঞ্চ পার করে যাওয়া যায়। ওইটা হচ্ছে পার্ক, আর আমরা সব আড্ডা মারি হচ্ছে এই জায়গাটায়। স্যাটারডে করে আড্ডা মারা যায় না, স্যাটারডে করে সব এই মার্কেট বসে। চলো এখান থেকে বেরাই। এখন আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে টুক করে ফ্রেশ হয়ে আবার বেরাবো। মার্কেটটা টুকটাক আজকে আপনাকে ঘুরে দেখালাম। এরপর একদিন এসে হর্ন মারলে সরে না ভাই, কোন দিন আমি শিওর কোন দিন আমি কাউকে ঠুকে দেখবই। ছোটবেলায় সাইকেল চালানোই ভালো ছিল, হুস করে সাইকেল চালাতাম, 20-25 বাচ্চাকে কিভাবে রাস্তার মাঝখানে ছেড়ে দেয়। আমরা যখন ছোট ছিলাম মায়েরা এমন ভাবে আমাকে, মানে আমাদেরকে, সরি, ছোটবেলায়, এ বাপ রে বাপ, কোনো হর্ন নেই, দেখুন পুলিশের গাড়ি, কোনো হর্ন নেই, ঠিক আছে। আর এদিকে নাকি আর কি বলবো, রাজ্যের যা চারিদিকে যা অবস্থা, এখন পুলিশেরও মাথা ঠিক নেই, মানুষেরও মাথা ঠিক নেই, কারোরই মাথা ঠিক নেই। মাথা ঠিক আছে শুধু যারা উপভোগ করছে তাদেরই। তো আমি রিটার্ন যাচ্ছি আর বাড়ির দিকে। ভালোই লাগলো মোটামুটি। ভালো কি লাগলো না সেটা তোমরাই বলো কমেন্ট সেকশনে। নৈহাটি পেট মার্কেট নিয়ে আমি একদম পুরো একটা ডিটেল ভিডিও বানাবো। ভালো ভালো কুকুর বিড়াল পাওয়া যায়। আমি তো প্রতি স্যাটারডে যাই, গিয়ে একটু সব কটা দেখি, বাচ্চাগুলোকে তো আদর করি, কি সুন্দর ঘুমায় ওরা, দেখেও ভালো লাগে। হ্যাঁ, একটু এরকম হাত দিয়ে আদর করে চলে আসি। আমারও খুব ইচ্ছা একটা কুকুর পোষার, কিন্তু কি বলুন তো, এরা হচ্ছে মানে খুব মায়ার জিনিস। ছোটবেলা থেকে আমি এত পশু পাখি, মাছ, কুকুর, বিড়াল, কাঠবিড়ালি এত কিছু পুষেছি, আর আমার হাতের মধ্যে জল ফেলেছি। তাই জন্য আমার এখন মনে হয় যে কিছু পুষবো না, কারণ এরা এত মায়া এদের, খুব খারাপ লাগে। মনে হয় যেন বাড়ির কোনো সদস্য মারা গেছে, এমন লাগে মাঝে মধ্যে। এই হচ্ছে বর্ধা ব্রিজ, আমার বর্ধা ব্রিজে উঠবো, উঠে টুক করে বাড়ি যাব আমি। এরপর যাবো হচ্ছে শ্যামনগর। শ্যামনগর গিয়ে আজকে একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে বসবো। আমি ওই পার্কটা দেবো, দেখি এটাকে পার করতে পারি নাকি। ভালো লাগে যে এলাকা তো হয় না একদম, ওই দিকটা দেখুন কি সুন্দর। আমি তো মাঝে মধ্যে এখানে দাঁড়িয়ে হাওয়া খাই। নিজের এলাকা দৈনন্দিন 9 to 5 জীবনে 9 to 5 তো আর হয় না, দৈনন্দিন জীবনে আর কিছু টাইম বানাবো, মোটোব্লগ বানাবো। মোটোব্লগে যে কতটা ঝামেলা। গোপ্রো কিনতে ইচ্ছা করে, আরামসে আমি একটা গোপ্রো কিনতে পারি, কিন্তু মানে এই অফিসে যাতায়াত মানে একদম পুরো সময় শেষ হয়ে যায়। আর 2 দিন না, তখন আর ইচ্ছা করে না যে কিছু করি, কিন্তু না, এবার করতে হবে, এবার টুকটুক করতে হবে। কারণ মানে না করে কিছু না করে ভালো লাগে না। খুব শরীরের ভিতর সোমবার গিয়ে আমি একদম অফিসে ঝিমিয়ে আমার যারা কলিগস, যারা এই ভিডিওটা দেখছে তারাও এগ্রি করবে, আমি তো যেদিন কাজ থাকে না ফুল ঘুম দিয়ে একদম ঘুমাতে ভালো লাগে না, বলবেন।
এটা হচ্ছে নয়াটি পাওয়ার হাউস মোড়, আর এক বিপজ্জনক মোড়। অ্যাকচুয়ালি কোনো মোড়ই বিপজ্জনক না, লোকজন এমনভাবে চালায় যে জায়গাটা এমনি বিপজ্জনক হয়ে যায়। আমি তো প্রতিটা মোড়ে ইন্ডিকেটার ক্যামেরা কেন বলছি, আয়নার দিকে তাকানো, আমি খুব সেফটি ফলো করি ভাই। কারণ এই দেখুন, আর এই হচ্ছে রাস্তায় এক টোটো, একটা সময় 3 বাহন হচ্ছে, অটো আর রিক্সা, মানে খুব একটু পাতা ধরবেন, প্রতিটা চোখের পাতা ফলকে আপনি একটা করে টোটো দেখতে পারবেন। আর ওরা রাস্তা পার করে, ওরে বাপ রে বাপ ভাই, ওদের রাস্তা পার করাটা দেখে স্বয়ং ভগবানের মনে খুঁজে যাবে, দেখুন কিভাবে রাস্তা পার করে আসছে, রাস্তা পার না মানে ওভারটেক করে আসছে। ওভারটেক করার জন্য এটা রেডি থাকে অলমোস্ট। ছোট করে মোটর ব্লগ হবে, তো আমি চেষ্টা করছি অনেকটা বড় করেই বানানোর। দেখেন এই ভিডিওটার সাথে অ্যাড করবো কি করবো না। এটা হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে সনাত কবির ভাই এলাকা। কাকিমারা দেখলো যে ক্যামেরাটা মানে ফোনটা আমি এইখানে লাগিয়ে বিক্রি করছি। আশা করি এখন সবাই জানে যে মোটো ব্লগ ব্লগ। এখন বাড়িতে যাব, গিয়ে হালকা করে একটু জামা প্যান্টটা চেঞ্জ করে আমি বেরাবো। তো ওইখান থেকে আবার কন্টিনিউ করছি, এবং কন্টিনিউতে এই রাস্তা দিয়ে দেখাবো না, আমি একবারে কল্যাণী এক্সপ্রেস ওয়ে রাস্তাটাই দেখাবো। এই যে নিশা, ও কিনেছে হ্যান্ডটার, খুব সুন্দর চালায়, ভালো লাগে বেশ। ছোটবেলা বন্ধু বান্ধব এসে একই বাইক ঠিক কিনবো, বেশ ভালো লাগে। চলুন আবার পরে দেখাচ্ছি।